শুনবো চাকসুর নবনির্বাচিত এজিএস জনাব আইবুর রহমান তৌফিক ভাইয়ের কাছে। তৌফিক ভাই, আপনি আমাদের যে দেশ গড়ার যে স্বপ্ন দেখছি আমরা, জুলাই অভ্যুত্থানের পরে আমাদের যে নতুন পথযাত্রা, এই পথযাত্রারই একটি অংশ চাকসু নির্বাচন। আমরা সবাই জানি প্রায় 3 যুগ এখানে নির্বাচন হয় নাই। প্রথম নির্বাচনেই 3 যুগ পরে যে নির্বাচন হলো, এখানেই আপনারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। আপনার স্বপ্নের ক্যাম্পাসে আপনি কীভাবে গড়তে চান? আপনারা জানেন যে আসলে ৩ যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছি এবং নির্বাচিত প্রতিনিধি হয়ে আজকে একটি মুক্ত ক্যাম্পাসে বসে আমরা আলোচনা করতে পারছি। তো এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের। আমাদের এখানে যারাই আছি আমরা বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরুতে কখনোই চিন্তা করি নাই যে ক্যাম্পাসে বসে শিক্ষার্থীদের কথা বলবো, বিশ্ববিদ্যালয় নিয়ে স্বপ্ন দেখব, চিন্তা করব। এই ধরনের চিন্তা আসলে আমাদের একেবারেই ছিল না। সেটা শুধু মনের ভিতরেই ছিল। আর ভিতরে ছিল একটা আর্তনাদ, ব্যথা যে এত সমস্যা, এত অসুবিধা, কিন্তু ক্যাম্পাসে কথা বলার মতো জায়গা নেই। ১৮ বছর বয়স অনেক আগেই হয়েছে, কিন্তু ভোট দেওয়ার সৌভাগ্য আমাদের হয়নি। তো ছোট সময় থেকে একটা বিরুদ্ধ পরিবেশের ভিতর দিয়ে বড় হয়েছি। তো আমরা সেই যে আমাদের যে প্রজন্ম, জেনজি প্রজন্মের কেউই কিন্তু ভোট দিতে পারেনি। তো শুধু যে ভোটের অধিকার তা না, আমাদের যে মৌলিক অন্যান্য সুবিধা সেগুলো কিন্তু ছিল না। এবং বিশ্ববিদ্যালয়ে মুষ্টিমেয় কিছু গোষ্ঠী চেপে বসেছিল, যারা শিক্ষার্থীদেরকে কলাগাছের মতো মনে করতো। এখানে শিক্ষার্থীদের কথা বলার কোনো জায়গা ছিল না। যা হুকুম হতো তাই তাই ফরমান, যেই ফরমান জারি হতো সেটাই আমাদের মেনে নিতে হতো। তো সেই জায়গাতে কথা বলার একেবারেই যখন সুযোগ ছিল না, তখন আমরা ভেবেছিলাম যে বিশ্ববিদ্যালয় জীবনটা আমাদের এভাবেই হয়তো এখান থেকে কাটিয়ে তারপর যেতে হবে। তো জুলাই আগস্টের ঐতিহাসিক যে গণঅভ্যুত্থান, সেটি দীর্ঘদিনের যে মানুষের ক্ষোভ, সে সব কিছুর একসাথে বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণে আমরা বারুদ হয়ে জ্বলেছিলাম এবং আমরা বারুদ হয়ে সেখানে ছিলাম। তো সেই অভ্যুত্থানে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ হৃদয়চন্দ্র তরুয়া এবং শহীদ ফরহাদকে হারিয়েছি, এবং চট্টগ্রামে শহীদ ওয়াসিম, শান্তসহ সারা দেশে আরও অনেক অনেক মানুষ শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে অনেক স্বপ্ন ছিল, যেই স্বপ্ন, যে আশা নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছিল, সেই আশা স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয়নি। তো আমরা এই অভ্যুত্থানের পরে আমরা সেই স্বপ্নগুলো বাস্তবায়নের একটা বড় সুযোগ পেয়েছি। এবং জানেন যে তারই অংশ হিসাবে শহীদদের রক্তের বিনিময়ে যেই নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে যে আমাদের ইচ্ছে ছিল যে একটা গণতান্ত্রিক যাত্রা শুরু হবে, তারই মাধ্যমে এখানে ডাকসুর পরে চাকসু নির্বাচন হয়েছে এবং সেখানে আমরা নির্বাচিত প্রতিনিধি পেয়েছি। তো শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের উপরে অনেক। আর আমরা শিক্ষার্থী হিসাবে তো এখনও বিশ্ববিদ্যালয়ে আছি, তো এখনও বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা আছে, আমরা সেগুলো উপলব্ধি করতে পারি। আসলে সত্যিকার অর্থে এতদিন যারা এখানে কাজ করেছে, তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেউই দরদ দিয়ে অনুভব করেনি। শিক্ষার্থীদের যে কষ্ট, যে ব্যথা, যে বেদনা, সেগুলো কেউই বোঝার চেষ্টা করেনি। রাষ্ট্র শুধু আমাদেরকে এখানে ভর্তি করেছে, তারপর আমাদের ভালো খাবার পাচ্ছি কিনা, ভালো আবাসন আছে কিনা, ভালো পরিবহন আছে কিনা, টিউশনে কিভাবে যাচ্ছি, কিভাবে খাচ্ছি, মানে কেউ আর কোনো খোঁজখবর রাখছে না। তো এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যৎ রাষ্ট্র গড়বে, বাংলাদেশকে গড়বে, কিন্তু গড়ার জন্য যা একটা সুস্থ শরীর দরকার, ভালো মন দরকার, ভালো একটা পরিবেশ দরকার, সেটা রাষ্ট্র আমাদেরকে দিতে পারেনি। তো সেই প্রত্যাশা যেন পূরণ হয়, সেই প্রত্যাশা নিয়েই ছাত্র সংসদে এসেছিলাম এবং শিক্ষার্থীদেরকে বলেছি যে আপনাদের কণ্ঠস্বর হয়ে কাজ করব। অতীতেও যেহেতু কণ্ঠস্বর হয়ে কাজ করছি, আর জানেন যে ছাত্র প্রতিনিধি হিসাবে আমাদের কাছে কিন্তু অসীম কোনো ক্ষমতা নেই। ছাত্র সংসদের সভাপতি বিসি মহোদয় হবেন। তো সেই জায়গায় আমাদের কিন্তু সেরকম টাকা পয়সাও নেই এবং সেই ধরনের কোনো বরাদ্দও নেই। তো সেই জায়গায় আমাদের কাজটা হবে যে শিক্ষার্থীর যে কথাগুলো, যেগুলো আগে বলতো যে তোমরা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছো, বেহুদা আন্দোলন করছো এবং বিশ্ববিদ্যালয়ে বিশেষ কোনো একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছো, এই ধরনের মন্তব্য হয়তো আসতো, অনেকে বলতে পারতো। কিন্তু এখন যেহেতু আমি নির্বাচিত প্রতিনিধি, এখন যখন আমি শিক্ষার্থীদের হয়ে কথা বলবো, তখন আমাকে কেউ আর বলতে পারবে না যে আমি কারো এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে পারছি। আমি শুধু শিক্ষার্থীদের এজেন্ডাই বাস্তবায়ন করব। তো যেহেতু আমাদের এখানে আমাদের কাছে তেমন অর্থকরী নেই, আমাদের যাত্রাটা থাকবে যে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যেই সুবিধাগুলো আমরা পাইনি, সেগুলো আদায় করে নিয়ে আসা। এবং সামনের দিনগুলোতে এই ক্যাম্পাসে অনেক অপূর্ণতা আছে, যত অপূর্ণতা এক বছরে পূর্ণ করা যায়, সেই কাজটাই আমরা করে যাব। আমার একটু জানার বিষয় সেটা হচ্ছে, আপনারা তিনজনই পলিটিক্যাল পরিচয় এখানে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন। তো এখানে কাজ করতে গিয়ে যদি দলের স্বার্থের বিরুদ্ধে কোনো ডিসিশন নিতে যায়, এক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে? আমি মনে করি জুলাইতে আমরা যেমন এক ছিলাম, জুলাইয়ের পরে হয়তো অনৈক্য সৃষ্টি হয়েছে, কিন্তু এখানে আমরা যারা কাজ করব সেটা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করব। আসলে আমি এখানে এসেছি শিক্ষার্থীদের স্বার্থ বাস্তবায়ন করার জন্য।
এবং তাদের প্রতি আমাদের এই প্রতিজ্ঞাটা ছিল। সেই প্রতিজ্ঞা বাস্তবায়নে আমরা শুধু বিশ্ববিদ্যালয়ে যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, শিক্ষার্থীদের যে স্বার্থের ব্যাপার, সেগুলো নিয়ে কাজ করব। তো সেই জায়গায় কে কোন রাজনৈতিক মতাদর্শের, কে কোন পথের, কে কোন মতের, সেটা গুরুত্ব পাবে বলে আমি মনে করি না। তো সেই জায়গায় রাজনৈতিক আদর্শ ভিন্নতা থাকবে, কিন্তু আমি মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আমরা সবাই, তাই না? তো সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে সেই পরিচয়টা, সেই পরিচয় এবং শিক্ষার্থীরা আমাদের উপর যে আস্থাটা রেখেছে, সব দলমত সব কিছুর আদর্শ ছাপিয়ে আমরা শুধু শিক্ষার্থীর জন্য কাজ করব। আর দলের কথা যদি বলেন, দল চায় যে শিক্ষার্থীর জন্য কাজ করে এবং শিক্ষার্থীর কাজের জন্যই আমাদেরকে মনোনীত করেছে। তো সেই জায়গায় শিক্ষার্থীর জন্য কাজ করাটাই আমার দলের আদর্শের চর্চা, শিক্ষার্থীদের জন্য পাশে দাঁড়ানোটাই আমার দলের ব্র্যান্ডিং, আমার দলের প্রতি শিক্ষার্থীদের আস্থা আসা। আমার পিছনে তো একটা রাজনৈতিক পরিচয়, আমি তো ছাত্র দলের কর্মী, পাশাপাশি আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি। তো সেই জায়গায় আমি যদি শিক্ষার্থীদের জন্য কাজ করি, সেটা আমাদের দলের জন্য যেমন ভালো হবে, দলের জন্য যেমন সুনাম হবে, শিক্ষার্থীর জন্য। তো শিক্ষার্থী এবং দল দুটাকে আমি ভিন্নভাবে দেখছি না, এবং শিক্ষার্থী এবং দলের বিরোধ হবে সেটাও আমি মনে করছি না, কারণ আমাদের রাজনীতির করি শিক্ষার্থীদের জন্য। ফিলিংসটা কেমন আপনার যে প্রথম ইয়েতেই আমরা ধরে নেব যে স্বাধীনতার পরে যে অচলায়তন ছিল সেটা ভাঙা হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে, জুলাই বিপ্লবের পরে এসে প্রথম যাত্রাতেই আপনারা নির্বাচিত হয়েছেন, আপনার ব্যক্তিগত অনুভূতিটা? আসলে অনুভূতিটা অনেক বেশি ভালো এবং ভালো অনুভব করি যে এত ২৭,০০০ ২৮,০০০ শিক্ষার্থীর যে দায়িত্ব, তাদের যে কথা, তাদের যে চিন্তা, সেগুলোর আমার উপর ভর করে আছে এবং তাদের প্রতিনিধি হয়েছি। তো সেই জায়গায় আমি সবে চতুর্থ বর্ষের ফাইনাল দিচ্ছি। তো আমি আসলে কখনোই প্রত্যাশা করি নাই যে আমি শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হয়ে যাব। তো সেই জায়গায় নির্বাচনী যাত্রায় যে সুযোগ এসেছে, আমি আমার এই ছোট বয়সেই চেষ্টা করব এই নেতৃত্বটা ভালোভাবে শেখার জন্য, এবং শিক্ষার্থীদের যে দায়িত্ব সেটা আমি ১ বছর ভালোভাবে পালন করার জন্য। এবং সেই যাত্রাটা যদি আমি পালন করতে পারি, এটা আমার নিজের কাছে নিজের টেস্ট, আসলে সত্যিকার অর্থে আমি কতটুকু পারি এবং পারছি, এটা নিজের কাছে নিজের প্রতিনিয়ত পরীক্ষা আমি দিব। তো সেই পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হতে পারি, তাহলে আমি মনে করি যে জাতীয় পর্যায়ে আমি দেশের মানুষের নেতৃত্ব দিতে পারবো, আমার সমাজের মানুষের কথা আরও ভালোভাবে বলতে পারবো। তো এতদিন হয়তো ক্ষমতার বাইরে থেকে বা নির্বাচিত প্রতিনিধির দায়িত্বের বাইরে থেকে আমি কাজ করেছি। তো সেই জায়গায় প্রথমবারের মতো এক দায়িত্ব অফিসিয়ালি নিয়ে কাজ করা, সেইটা আমার উপর আসলে অনেক বেশি ভারের কাজ। এবং এটা একদিকে যে এমন আনন্দের, তেমনি অনেক একদিকে অনেক বেশি দায়িত্বের। তো দুইটা জায়গায় দুইটার সম্মিলন ঘটিয়ে কাজ করব। আর সেই জায়গায় স্রষ্টার প্রতি অনেক বেশি কৃপা, মানুষের প্রতি, শহীদদের প্রতি। তো সত্যিকার অর্থে এটা অনেক বেশি ভালো লাগার অনুভূতি, যেটা আসলে শুধুমাত্র কয়েকটি শব্দ দিয়ে প্রকাশ করার মতো নয়। ধন্যবাদ এজিএস তৌফিক ভাই। জি, চাকসু